আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা টুল সম্পর্কে জানবো। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলটা হলো যে এটা দিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে অ্যাটাক আছে ওগুলোও পারফর্ম করা যায় এবং ইনফরমেশনও গ্যাদার করা যায়। আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা হলো আমাদের যে টার্গেট আছে, তো আমাদের ওই টার্গেট সম্পর্কিত ইনফরমেশন গ্যাদার। এটা হতে পারে আমাদের টার্গেটের ব্যক্তিগত লাইফের ইনফরমেশন বা আমাদের টার্গেট যে সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো ইউজ করে ওগুলো সম্পর্কিত ইনফরমেশন। মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় যে আমাদের যে টার্গেটটা আছে, টার্গেট সম্পর্কিত যত ধরনের ইনফরমেশন আছে তার সবগুলা গ্যাদার করাকেই বোঝায় হলো যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমরা আসলে দেখি যে আমাদের ওই টুলটা সম্পর্কিত আমরা যে কী করা যায় ওই টুলটা দিয়ে তা দেখি আমরা। তার জন্য আমরা অ্যাপ্লিকেশনে যাই। তো অ্যাপ্লিকেশনে যাই এই জায়গায় কী আছে আমরা দেখি। আমরা এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল আছে, এই যে আলাদা একটা সেক্টর আছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই জায়গায় গেলে এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট যেটা আছে, তো আমরা এটা ইউজ করব। তো এই যে আমাদের টুলটা চলে আসছে। তো এই টুলটা দিয়ে যে শুধু যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করা যায় তা কিন্তু না, এই টুলটা দিয়ে কিন্তু আরও 2টা কাজ করা যায়, মানে টোটাল 3টা কাজ করা যায়। কি একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করা যায়, আর একটা পেনিটেশন টেস্টিং করা যায়, আর একটা কি থার্ড পার্টি মডিউল ইউজ। তো এটা আর কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হলো যে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো আমরা দেখি আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ জন্য এটা ব্যবহার করে দেখি আসতে। তো ব্যবহার করার জন্য আমাদের এক ক্লিক করতে হবে। তো আমরা 1 টাইপ করলাম। এখন আমাদের অনেকগুলো অপশন দিছে, টোটাল 10টা অপশন দিছে। মানে ওগুলা ছিল একটা ক্যাটাগরি, ওই ক্যাটাগরির ভিতরে আরও কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো আপনি চাইলে বিভিন্ন মাধ্যমে এই কাজটা করতে পারবেন। তো আমরা এই সবগুলোর ভিতরে আমরা 2 নাম্বারটা ইউজ করব। তো এই সবগুলোর ভিতরে আমরা 2 নাম্বারটা ইউজ করে দেখব। এখন আবার কিছু সাব ক্যাটাগরি দিছে, 7টা সাব ক্যাটাগরি দিছে। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের একটা ব্যবহার করে দেখতে পারেন। তো আমরা এখন দিব যে 3 নাম্বারটা দিব, যে ক্রিডেনশিয়াল হারভেস্টারটা দিব। এই যে এখন আবার 3টা সাব ক্যাটাগরি আসছে। তো এই 3টা সাব ক্যাটাগরির ভিতরে প্রথমটা কি ওয়েব টেমপ্লেট। প্রথমটা কি হইছে, আপনি যদি 1 ক্লিক করেন তাইলে কি হবে, একটা ওয়েব টেমপ্লেট আসবে। যেমন আমরা ওয়েব বলতে কি বোঝাই, এই যে ধরেন ফায়ারফক্স আছে বা গুগল আছে, এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েব টেমপ্লেট আসবে। আর সাইট ক্লোনার বলতে যে বিভিন্ন ধরনের সাইট আছে, ওয়েবসাইট আছে, তারপর আরও বিভিন্ন ধরনের যে লগিং পেজগুলো আছে, তো ওগুলার কি করতে পারবেন, ওগুলোর যদি ইউআরএল দেন তাহলে কি হবে, এই জায়গায় একটা ওই লগিং ফর্ম বা আপনি যেই সাইটটা দিবেন ওই সাইটের একটা ক্লোন তৈরি হয়ে যাবে। আর যদি 3 নাম্বারটা ইউজ করেন কাস্টম ইনপোর্ট, তো কাস্টম ইনপোর্ট দিলে কি করতে পারবেন, আপনি যদি নিজে কোনো সাইট যদি তৈরি করেন বা নিজে কোনো প্রোগ্রাম করে যদি কোনো সাইট তৈরি করেন, তো আপনি ওইটা দিতে পারবেন। ওইটা দিলে তারপরে এটা কাজ করবে। তো আমরা প্রথম 2টা ইউজ করব, যে ওয়েব টেমপ্লেট আর সাইট ক্লোনার ইউজ করব। তো আমরা এখন প্রথমটা দেখি। প্রথমটা এই জায়গায় দিতে বলতেছি কি, আমাদের আইপি দিতে বলতেছে। তো আমাদের এই যে এটা কিন্তু আমাদের কালি লিনাক্সের আইপি। তো আমরা আবার এটা দিই। আর এটা না দিলেও হবে, এটা দিলেও আবার আপনি চাইলে আবারও আপনার আইপিটা দিতে পারেন, আবার চাইলে ইন্টারও দিতে পারেন। ইন্টার দিলেও ওই সেমই হবে, কারণ আপনার আইপি কিন্তু আগে থেকে সেট হয়ে গেছে। আমি দেখাই আপনাকে, এটা যে আমাদের কালি লিনাক্সের আইপি দেখাই। এই যে 105, জুম করে দিই। এই যে দেখেন, এই যে 105 192.168.0.1, এই যে কিন্তু সেম। এই যে এটা আমাদের কি কালি লিনাক্সের আইপি। তো তার জন্য আমি আর দিলাম না, আমি ইন্টার দিলাম, যেহেতু সেট করাই আছে তো আমি ইন্টার দিলাম। তো এই জায়গায় আমি এখন গুগল সিলেক্ট করে দিব। আমি চাইতেছি যে গুগলের একটা ক্লোন তৈরি হোক। গুগল সিলেক্ট করে দিলাম। এটা কোথায় চালু হয়েছে, এটা পোর্ট 80-তে চালু হয়েছে। তো এখন আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যেয়ে দেখি কী হয়েছে। এই যে আমি যখন আইপিটা টাইপ করলাম, এখানে আমাদের যে কালি লিনাক্সের যে আইপিটা ছিল ওইটা টাইপ করলাম। এখন কি আসছে, একটা গুগলের কি আসছে, লগ ইন ফ্রম পোর্টাল আসছে। যে জায়গায় ইমেল দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এটা কিন্তু একটা গুগলের পোর্টাল, লগ ইন পোর্টাল। তো এখন আমি কি করবো, আমি এই জায়গায় একটা জিমেল দিই। তো এখন আমি সিং ইন দিই, দেখি কি হয়। তো এই যে সিং ইন দেওয়ার পর কী হলো, আমরা যে ক্লোনটা তৈরি হয়েছিল ওই ক্লোনটা কিন্তু চলে গেছে, চলে যেয়ে কিন্তু অরিজিনাল গুগলের সাইটটা চলে আসছে। তো এখন আমরা কালি লিনাক্সে যাই, আমাদের কালি লিনাক্সে যাই দিয়ে কী হচ্ছে, এই যে দেখেন কালি লিনাক্সে কিন্তু আমরা যে ভিজিট করছি বা যা করছি আমাদের সব ইনফরমেশন কিন্তু এই জায়গায় গ্যাদার হয়েছে, সব ইনফরমেশন কিন্তু এই জায়গায় আসছে। এবং কি সাথে কি আমাদের যে ইমেলটা দিছি, আমরা যে ইমেলটা দিছি ইমেলটা আসছে, সাথে আমরা কি পাসওয়ার্ড ব্যবহার করছি ওই পাসওয়ার্ডটাও কিন্তু চলে আসছে। দেখছেন, একদম কিন্তু একটা কিন্তু সিম্পল একটা মেথড। তো এখন আমরা কি বলছিলাম, আমরা আরেকটা দেখার বাকি ছিল, আমরা ওইটা দেখবো এখন। তো এখন আমরা বলছিলাম যে আমরা 2টা ইউজ করব, প্রথম 2টা দেখব। যেহেতু আমার কাছে কোনো কাস্টম সাইট তৈরি করা নাই, সেহেতু আমি 3 নাম্বারটা দেখাতে পারলাম না। তো এখন আমরা কি দেখব, দ্বিতীয় নাম্বারটা দেখব, এটা সাইট ক্লোন দিলাম। এখন আমাদের এই যে আগের মতো আবার আইপি দিচ্ছে, আইপি অটো সিলেক্ট হয়ে গেছে, তার জন্য আমরা ইন্টার দিলাম। এখন আমরা বলতেছে যে
আমি যেই সাইটটা চাইতেছি, যেই সাইটটা ক্লোন করতে চাইতেছি বা যেই সাইটটার কপি করতে চাইতেছি ওই সাইটটা দিতে বলতেছে, লিঙ্ক দিতে বলতেছে। তো এই জায়গায় চাইলে আমি এখন ফেসবুকের লগইন পেজও দিতে পারি এবং ইনস্টাগ্রামের লগইন পেজ দিতে পারি। তো যেকোনো একটা দিলেই হলো। তো আমি দেখি ইনস্টাগ্রামেরটা দিয়ে দেখি কাজ করে কিনা। এই যে ইনস্টাগ্রামেরটা দিয়ে দেখি। ওকে, বলছে সেট হয়ে গেছে। পোর্ট ৮০ আগের মতো পোর্ট ৮০ তেই আছে। তো যাইয়া দেখি আইপিটা লিখে দেখি। তো এই যে আমাদের ইনস্টাগ্রামের লগইনটা আসছে, মানে ক্লোন যেটা করছিলাম ওইটা চলে আসছে। এই যে আমাদের আইপি, লিনাক্সের আইপি। তো এখন এই জায়গায় ওই যে আমরা যে গুগলেরটা করছিলাম তার জন্য আগে থেকে অটো সিলেক্ট হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, আমরা আবার নতুন করে যদি দিই। তো লগইন দিলাম, এখন আমরা যাই ব্রাউজারে দেখি ব্রাউজারে কোনো ডাটা আসছে কিনা। তো আমরা দেখি এই জায়গায় আসছে কিনা, আমাদের টার্মিনালে আসছে কিনা। টার্মিনালে আমাদের ইউজার নেম পাইছে। ইউজার নেম ইউজার দিছিলাম, হ্যাঁ ইউজার নেম ইউজারই দিছিলাম। তো পাসওয়ার্ড কি দিছিলাম, পাসওয়ার্ড দিছিলাম 1578922। দেখি পাসওয়ার্ড পাইছি কিনা। 1578921, 1578921। এই যে দেখেন আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডও কিন্তু পাইছে, এই যে পসিবল পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটাও কিন্তু পাইছে, এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাও কিন্তু পাইছে। তো এই জায়গায় কী করতে পারেন, আপনারা ফেসবুকের ক্লোনও ব্যবহার করতে পারেন, মানে ফেসবুকের যে ওই লগইন পেজটা আছে ওইটাও ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকে আমরা দেখলাম যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে টুল কিটটা আছে কালি লিনাক্সের, তো এটা ব্যবহার করে দেখলাম যে কীভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পারফর্ম করা যায়। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই জায়গায় আমি দেখালাম কি সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর থেকে কীভাবে ইনফরমেশন গ্যাদার করা যায়। তো তাই বললে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে যে শুধু সোশ্যাল মিডিয়া সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা এমনটা কিন্তু না। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা বড় একটা সেক্টর। তো এটার ভিতরে বহুত কিছু আছে। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করা যায়। একদম টার্গেটের যত ধরনের ইনফরমেশন আছে, একদম ইন ডিপলি যত ধরনের ইনফরমেশন আছে সব ধরনের ইনফরমেশন কালেক্ট করাকে বোঝায় আর কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর কি। তো এই জায়গায় এই যে টুলটা আছে, তো এই টুলটা দিয়ে কিন্তু যে শুধু যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করা যায় তা কিন্তু না, পেনিট্রেশন টেস্টিংয়েরও কিন্তু কাজ করা যায় এবং থার্ড পার্টি মডিউলেরও কাজ করা যায়। তো আমরা এই জায়গায় দেখলাম কি এই জায়গায় ৩টা ক্যাটাগরি আছে, কিন্তু এই ৩টা ক্যাটাগরির ভিতরে কিন্তু আরও অনেক সাব ক্যাটাগরি আছে। তো আমরা জাস্ট দেখলাম খালি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা। তো আপনারা এই যে এই জায়গায় যে ৩টা যে ক্যাটাগরি আছে আপনারা এই 3টা ক্যাটাগরি ট্রাই করে দেখতে পারেন এবং যে সাব ক্যাটাগরিগুলো আছে তো ওই সাব ক্যাটাগরিগুলোও কিন্তু সবগুলো ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন।